প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার আপনাদের সামনে আসলাম স্পেসিফিক গ্র্যাভিটি এই টপিকটার উপরে কিছু কথা বলবো, সেই কারণে আমরা আসলাম। স্পেসিফিক গ্র্যাভিটি মেডিকেল টেকনোলজি যারা অধ্যয়ন করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা ল্যাবরেটরিতে শুধু যে আহ, আহ, এই বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতেই যে শুধু এটা প্রয়োজন তাই নয়, এটা সব জায়গায় ফ্যাক্টরিতে এবং কেমিক্যাল ফ্যাক্টরি যেখানে আছে রয়েছে সেখানেও স্পেসিফিক গ্র্যাভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা জানা অত্যন্ত প্রয়োজন। তো স্পেসিফিক গ্র্যাভিটিকে যদি আমি সংজ্ঞায়িত করি তাহলে বলতে হবে যে স্পেসিফিক গ্র্যাভিটি, এখানে আমি যেটা সংজ্ঞায়িত করে যেটা লিখে দিয়েছি, specific gravity is a dimensionless quantity that can be defined as the ratio of the density of a substance to the density of water at 4 degree Celsius temperature। এভাবে বলা হয়েছে যে স্পেসিফিক গ্র্যাভিটি is a dimensionless quantity that can be defined as the ratio of the density of a substance to the density of water at 4 degree Celsius temperature। তো এখানে ডেনসিটি আবার কাকে বলে সেটাও আমাদের জানা দরকার রয়েছে। অর্থাৎ একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বা ডেনসিটি বলি। একক আয়তনের ভর অর্থাৎ এই যে 1 কেজি যদি বলি, তাহলে 1 কেজি, এটা যে কেজি বললাম এটার ভর কেজি, কিন্তু এটার আয়তন কতটুকু সেটুকু যদি আমি জানতে পারি তাহলে একক আয়তনের ভর হয়ে গেল। তো সাধারণত এই আমরা ডেনসিটি প্রকাশ করি গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এই ইউনিটটা আমরা ব্যবহার করি। তো গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এই ইউনিটও ব্যবহার করি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে পার মিটার, কেজি পার মিটার, এটাও ডেনসিটি ইউনিট হিসেবে ব্যবহার করা যায়। তো সাধারণত আমরা এখানে এই ক্ষেত্রে আমরা বায়োকেমিস্ট্রিতে যেগুলো করবো সেগুলো গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, এবং তরলের ক্ষেত্রে গ্রাম পার এমএল। যেমন পানির ক্ষেত্রে গ্রাম পার এমএল। এর কারণ হলো 1 কিউবিক সেন্টিমিটার আয়তনের পানিকে যদি আমি ওয়েট নেই বা ওজন করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে 1 গ্রাম হবে। সেই জন্য পানির আদর্শ ধরা হয়েছে পানিকে, এবং পানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 1 কিউবিক সেন্টিমিটার পানির আয়তনের পানিকে মেপে সেটাকে 1 গ্রাম ধরা হয়েছে, এবং এটার পানির স্পেসিফিক গ্র্যাভিটি 1 ধরা হয়েছে। তাইলে এইভাবে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিকে সংজ্ঞায়িত করছি। এবং এখন দেখি যে স্পেসিফিক গ্র্যাভিটি একটা ফর্মুলাও আছে। অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি Sg is equal to density of substance divided by density of water at 4 degree Celsius temperature। এটা হলো স্পেসিফিক গ্র্যাভিটির ফর্মুলা। এখন এইখান থেকে আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের জানা থাকে কোনো তরলের, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এগুলো তরল পদার্থ লিকুইড,
এগুলোর যদি স্পেসিফিক গ্র্যাভিটি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি তার ডেনসিটি নির্ণয় করতে পারবো। যেমন আমি যদি বলি যে সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি 1 স্পেসিফিক গ্র্যাভিটি সালফিউরিক অ্যাসিড অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি 1.84, এর কোনো ইউনিট নাই, 1.84 লিখলাম, তাহলে ইজ ইকুয়াল টু ডেনসিটি অফ H2SO4 ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। তাহলে এটা আসতেছে, তাহলে আমরা বলতে পারি যে 1.84 is equal to density of H2SO4 divided by এই পানির ডেন্সিটি তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা 1 গ্রাম পার এমএল, 1 গ্রাম পার এমএল ধরা হয়েছে। তাইলে এখন আমরা যদি এটাকে উল্টে দেই, অর্থাৎ ডেন্সিটি অফ H2SO4 is equal to, এটার সাথে এটা পূরণ দিলে আমরা পাচ্ছি 1.84 গ্রাম পার এমএল। এই কনসেন্ট্রেশন ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড, আমরা স্পেসিফিক গ্র্যাভিটি থেকে এই সালফিউরিক অ্যাসিডের ডেন্সিটি আমরা নির্ণয় করলাম। এখন এটাকে যদি আমরা density of sulfuric acid is equal to, এটা আছে পার এমএলএ, প্রতি এমএলএ আছে এইটা। এখন যদি আমি লিটারে প্রকাশ করতে পারি বা পার্সেন্টেজে 100 এমএলএ কতটুকু থাকবে, 100 এমএলএ বলে পার্সেন্ট কনসেন্ট্রেশন হয়ে গেল, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন পার্সেন্টেজ হয়ে গেল। আবার যদি এটাকে পার লিটারে প্রকাশ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই 1000 দিয়ে পূরণ দিলে পার লিটারে আসবে 1.84 গ্রাম, 1.84 গ্রাম পূরণ 1000 পার 1000 ইন্টু এমএল, তাহলে ইজ ইকুয়াল টু 840 গ্রাম পার লিটার, তার মানে 1000 এমএলএ 1 লিটার। তাহলে এই ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড থেকে আমরা কি করলাম 1840 গ্রাম পার লিটার, এইভাবে আমরা কনসেন্ট্রেশন নির্ণয় করে ফেললাম। তো তাহলে আমরা এটার মোলারিটি নির্ণয় করতে পারবো, মোলার কনসেন্ট্রেশনও বের করতে পারবো, আবার এখান থেকেই মোলার কনসেন্ট্রেশন বের করতে পারবো। এর গ্রাম মলিকুলার ওয়েট জানা থাকলে সালফিউরিক অ্যাসিডের, তার থেকে আমরা গ্রাম মলিকুলার মানে এসআই ইউনিটে এটার কনসেন্ট্রেশন নির্ণয় করা যাবে এইখান থেকে। আবার এই অ্যাসিডটা আর নর্মালিটি কত সেটা তার নর্মালিটি নির্ণয় করা যাবে এখান থেকে। তাহলে আমরা আবার অন্য একটি ভিডিওতে আমরা কি দেখাবো যে কিভাবে এটার এই নর্মালিটি নির্ণয় করা হয় এবং কিভাবে মোলারিটি নির্ণয় করা হয় সালফিউরিক অ্যাসিডের বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে। আর অন্য একটি ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আ বারাকাতুহু।